আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে। যারা কোনো কারণে ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন বা ভবিষ্যতে ডলার এন্ডোর্সমেন্ট করার ইচ্ছা আছে অথবা যাদের ডলার এন্ডোর্সমেন্ট সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই, আজকের ভিডিওটি দেখার পর আপনি মোটামুটি ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করতে হয়, ডলার এন্ডোর্সমেন্ট করতে কি লাগে এবং ডলার এন্ডোর্সমেন্ট করার আসলে কি সুবিধা বিস্তারিত মোটামুটি আপনার মনে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক ডলার এন্ডোর্সমেন্ট বিষয়টা আসলে কি। আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ব্যাংক থেকে কার্ড নিয়ে থাকি। আমরা চাই যে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করার, যেরকম আমরা আমাদের স্মার্টফোনের গুগল প্লে স্টোরে পেমেন্ট বা আইফোনের অ্যাপ স্টোরে পেমেন্ট কিংবা কোনো ইন্টারন্যাশনাল স্ট্রিমিং সার্ভিস যেরকম নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের পেমেন্ট অথবা ইউটিউবের ভিডিও বুস্ট কিংবা ফেসবুকের ভিডিও বুস্ট, এসব কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়। এছাড়াও যারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় দেশের বাইরে ভ্রমণে অথবা উমরা হজে বিভিন্ন কারণে আপনি দেশের বাইরে যাচ্ছেন, তো আপনি চাচ্ছেন যে ওখানে গিয়ে আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ওখান থেকে আপনি এটিএম থেকে টাকা উইথড্র করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। তো মোটামুটি ডলার এন্ডোর্সমেন্ট করার কিন্তু এই সুবিধা, আপনি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন কিংবা আপনি যেই কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করবেন, যদি আপনি ভিসা কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করেন সেক্ষেত্রে দেশের বাইরে আপনি যেই কান্ট্রিতেই যান না কেন ওখানে ভিসার যেসব এটিএম আছে ওসব এটিএম থেকে কিন্তু আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে ডলার এন্ডোর্সমেন্ট করতে গেলে আপনার কি জিনিসের প্রয়োজন হবে। সর্বপ্রথমেই ডলার এন্ডোর্সমেন্ট করতে গেলে আপনার যে বিষয়টি প্রয়োজন হবে, আপনার যে কোনো ব্যাংকের একটি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এরকম একটি কার্ডের প্রয়োজন হবে। সেটা ভিসা কার্ড হতে পারে বা মাস্টার কার্ড হতে পারে। যেরকম সম্প্রতি আমি কিন্তু আমার একটা ইসলামী ব্যাংকের গোল্ড ডেবিট কার্ডে আমি ডলার এন্ডোর্সমেন্ট করেছি, যেই কার্ডটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই কার্ডটা কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট সাপোর্ট করে এবং এই কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি। আপনারা যদি যে কোনো একটা কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন না। অবশ্যই কার্ড নেওয়ার আগে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে আপনার ওই কার্ডটি কি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে কিনা বা ওই কার্ডে কি আদৌ ডলার এন্ডোর্সমেন্ট করা যাবে কিনা, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় আপনাদের যে বিষয়টি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে। আপনার এরকম একটা পাসপোর্টের প্রয়োজন হবে যেটার মেয়াদ আছে। আপনার কোনো ডেট এক্সপায়ার কোনো পাসপোর্টের মাধ্যমে কিন্তু আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন না। তো তার জন্য অবশ্যই আপনার একটা ভ্যালিড একটা পাসপোর্টের প্রয়োজন হবে। দেন আপনার যা করতে হবে, আপনার অবশ্যই চলে যেতে হবে আপনি যেই ব্যাংকের কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন ওই ব্যাংকের শাখা বা উপশাখায় যাওয়ার পর ওখানে, যেরকম আমি ইসলামী ব্যাংকের কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করেছি তার জন্য আমি ব্রাঞ্চে যাওয়ার পর কিন্তু ইসলামী ব্যাংকের যে গ্রিন জোনের ডেস্ক রয়েছে ওখানে আমি গিয়েছি। ওখানে যাওয়ার পর আমি যখন বললাম যে আমি আসলে আমার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছি, বাকি প্রক্রিয়াটা কমপ্লিট করছি ওখানেই। তো এটার জন্য আপনি যে কোনো ব্যাংকের যে কোনো কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন, আপনি জাস্ট ওই ব্যাংকের শাখা বা উপশাখায় যাবেন। যাওয়ার পর ওখানে আপনাকে বলতে হবে যে আমি আমার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছি। সেখানে থাকা যে কোনো ব্যক্তি আপনাকে বলে দিবে যে ঠিক আপনি কোথায়, আপনার কোন ডেস্কে যেতে হবে, কোন ডেস্কে গেলে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। দেন আপনার যেসব বিষয় প্রয়োজন হবে, আপনি যখন ওই ডেস্কে যাবেন ওখানে অবশ্যই একজন কর্মকর্তা থাকবে। ওই ব্যক্তিকে আপনার বলতে হবে যে আপনি ঠিক কি কারণে ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন। আপনি যদি নর্মাল সাধারণভাবে যেরকম আপনি প্লে স্টোরে পেমেন্ট করা বা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়া বা ইউটিউব প্রিমিয়াম নেওয়া, এসব নর্মাল বা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস বাই করা বা কোনো গেম কারেন্সি বাই করা, এসব ক্ষেত্রে যদি আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডলার এন্ডোর্সমেন্টের পরিমাণটা খুবই অল্প হবে। আপনাকে হয়তো সর্বোচ্চ $200-300 এন্ডোর্সমেন্ট করে দেওয়া হবে, এর বেশি আপনি ইউজ করতে পারবেন না। এখন আপনার যদি বড় ধরনের অ্যামাউন্টের প্রয়োজন হয়, যেরকম আপনি কোনো কারণে দেশের বাইরে ভ্রমণে যাচ্ছেন, আপনি কোনো দেশে ঘুরতে যাবেন কিংবা আপনি উমরা করতে যাচ্ছেন, ওখানে আপনার বেশি অ্যামাউন্টের প্রয়োজন, অথবা আপনি যদি কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে জড়িত হন, যেরকম আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, এই খাতে সম্পৃক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় অ্যামাউন্টের টাকার ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আমি যেই ডলার এন্ডোর্সমেন্টটা করেছি এটা কিন্তু প্রথমে যখন আমি ডলার এন্ডোর্সমেন্ট করার কথা নির্দিষ্ট অফিসারকে বললাম, উনি
বলল যে আপনি সর্বোচ্চ $200 থেকে $300 এন্ডোসমেন্ট করতে পারবেন। তখন আমি বললাম যে আমি আসলে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, আমি ই-কমার্স প্ল্যাটফর্মে জড়িত আছি। সেই সুবাদে উনি কিন্তু আমাকে $1000 এন্ডোসমেন্ট করে দিয়েছে। এখন কথা হচ্ছে ডলার এন্ডোসমেন্টের প্রক্রিয়াটা আসলে কি। আপনার ডলার এন্ডোসমেন্ট করার ক্ষেত্রে যা করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু, যদিও সকল ব্যাংকে ভাবে নাও চাইতে পারে, কিন্তু অনেক ব্যাংক বা ব্যাংক ব্রাঞ্চ কর্তৃপক্ষ কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকার পরিমাণটা দেখতে চাইবে। আপনার অ্যাকাউন্টে যদি একেবারেই ব্যালেন্স লো থাকে, আপনার যদি অল্প কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডলার এন্ডোসমেন্ট করা হবে না, অনেক ক্ষেত্রেই দেওয়া হবে না। অথবা অনেক ব্যাংক আছে যারা কিন্তু আপনাকে দিতেও পারে। এটা আসলে ব্যাংক কর্তৃপক্ষ এবং তাদের নির্দেশনা এবং আসলে ব্যাংকের উপরে নির্ভর করে কোন ব্যাংক আসলে কী ধরনের সার্ভিস প্রোভাইড করছে। যেরকম আমি যখন ইসলামী ব্যাংকের গোল্ড কার্ডে ডলার এন্ডোসমেন্ট করতে গিয়েছি, তখন কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা জানতে চেয়েছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু খুবই অল্প পরিমাণ ব্যালেন্স ছিল। তখন উনি আমাকে বলল, আপনি যদি অতিরিক্ত বেশি পরিমাণে ডলার এন্ডোসমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা বাড়াতে হবে। তার পরবর্তী সময়ে কিন্তু আমি অনন্য মোবাইল ব্যাংকিং বা অনন্য মাধ্যম থেকে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর কিন্তু উনি আমাকে $1000 এন্ডোসমেন্ট করেছে। ওইটাও আমি যেহেতু ই-কমার্সের সাথে জড়িত, ফ্রিল্যান্সিং করি, সে কারণেই কিন্তু দিয়েছে। তা না হলে কিন্তু আমাকে $1000 এন্ডোসমেন্ট দেওয়া হতো না। এখন কথা হচ্ছে বাকি প্রসেসটা কি। তো ব্যালেন্সের বিষয়টা আপনারা বুঝতেই পারছেন। ব্যাংক কর্তৃপক্ষ যদি চায়, আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ব্যালেন্স না থাকলেও কিন্তু আপনার ডলার এন্ডোসমেন্ট করে দিতে পারে। আর যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করার পর আপনি ডলার এন্ডোসমেন্ট করতে পারবেন। এ হচ্ছে অ্যাকাউন্টের ব্যালেন্সের বিষয়। বাকি পরবর্তী যে স্টেপগুলো, সেগুলো হচ্ছে ডলার এন্ডোসমেন্ট করার জন্য আপনি যখন ডেস্কে যাবেন, উনি আপনার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন, ব্যালেন্স এগুলো চেক করার পর যদি বলে যে আপনি ডলার এন্ডোসমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার যেই কাজগুলো করতে হবে, আপনার যে ভ্যালিড পাসপোর্ট রয়েছে, ওই পাসপোর্টটি ওনাকে দিতে হবে। উনি এই পাসপোর্টটা নেবে। পাসপোর্ট নেওয়ার পরে পাসপোর্টের লাস্টের পেজের দিকে আপনাকে ডলার এন্ডোসমেন্টের কিছু কাজ রয়েছে। তো উনি কিন্তু আপনার পাসপোর্টের একদম লাস্টের দিকের পেজে আপনার ডলার এন্ডোসমেন্টের জন্য আপনার কিছু ইনফরমেশন, আপনার ডলার এন্ডোসমেন্টের লিমিট, আপনার কত টাকা ডলার এন্ডোসমেন্ট করা হচ্ছে, প্লাস আপনার কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনি এই ডলারটা ইউজ করতে পারবেন, এসব বিস্তারিত ইনফরমেশন কিন্তু উনি লিখে দিবে এবং উনি কিন্তু আপনার ব্যাংকের একটি সিল আপনার পাসপোর্টে মেরে দিবে। এতটুকুর মানে হচ্ছে আপনার ডলার এন্ডোসমেন্ট হয়ে গেছে। পরবর্তী সময় আপনাকে যা করতে হবে, আপনার এই পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট পেজের একটা স্ক্যান কপি, ফটোকপি এবং আপনার ডুয়েল কারেন্সি কার্ডের সামনের এবং পেছনের অংশের ফটোকপি ইত্যাদি কিন্তু আপনাকে আপনার ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে জমা দিতে হবে, বা অন্যান্য যেই ব্যাংকের কার্ডে আপনি ডলার এন্ডোসমেন্ট করবেন ওই ব্যাংকের শাখা বা উপশাখায় জমা দিতে হবে। ওখানে জমা দেওয়ার পর কিন্তু পরবর্তী 1 বা 2 কার্য দিবসের ভিতরে আপনার ডলার এন্ডোসমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার কার্ড দিয়ে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, অথবা দেশের বাহির থেকে আপনি আপনার কার্ড থেকে ক্যাশ উইথড্র বা টাকা উইথড্র করতে পারবেন। এবং এছাড়া আরেকটা বিষয়, যেটা আপনাকে কিন্তু অবশ্যই ডলার এন্ডোসমেন্টের জন্য নির্দিষ্ট একটা চার্জ প্রদান করতে হবে ব্যাংকের শাখা বা উপশাখায়। যেরকম আমার $1000 এন্ডোসমেন্টের ক্ষেত্রে কিন্তু $200 উপরে আমার চার্জ জমা রাখা হয়েছে। তো এই চার্জটা আপনার বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কম বেশি হতে পারে। অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট চার্জ প্রদান করতে হবে। এবং আরেকটা বিষয়, যেটা আপনার এই ডলারটা যে আপনি এন্ডোসমেন্ট করবেন, এটার মেয়াদ কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া থাকে। সম্ভবত এটা যেরকম ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এখানে আমি যেই বর্তমান 2024 সালে ডলার এন্ডোসমেন্ট করেছি, তারা কিন্তু আমাকে সর্বোচ্চ এটার মেয়াদ দিয়েছে 31/12/2024 পর্যন্ত। মানে 2024 সাল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ডলার এন্ডোসমেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু আমি এই ডলারটা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে হয়তো নতুন করে আমার এই ডলার এন্ডোসমেন্টের মেয়াদ বৃদ্ধি করতে হবে, অথবা নতুন করে ডলার এন্ডোসমেন্ট করতে হবে। তো মোটামুটি এই ছিল ডলার এন্ডোসমেন্টের টোটাল বিষয়। আশা করছি যারা ডলার এন্ডোসমেন্ট করতে চাচ্ছেন, তো কিভাবে করতে হবে বা ডলার এন্ডোসমেন্ট করতে গেলে কি কি বিষয় প্রয়োজন হবে, বিস্তারিত আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।